সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ঘটনার উদ্বেগের সঞ্চার হয়েছে। বিশেষ করে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেওয়ার কথা বলা হলেও উল্টো পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে বিমানবন্দরের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এভিয়েশন সিকিউরিটির প্রধান জাহাঙ্গীর হোসেন সহ বেশ কিছু কর্মকর্তারা বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। এই সকল কর্মকর্তার কারণে মূলত বিমানবন্দরে ভিআইপি সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রবাসীরা, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে কেউ কেউ। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অন্যতম আসামিদের শাহজালাল বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তাকারী হিসেবে এ দুইজনকেও সন্দেহ করা হয়। এদিকে দেশের মধ্য দিয়ে লুকিয়ে থাকা প্রভাবশালী আসামিরা এই বিমানবন্দর দিয়ে পালাতে পারে, সেক্ষেত্রে এই দুই কর্মকর্তা তাদের পালিয়ে যেতে সাহায্য করে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৫ আগস্টের পর এই দুই কর্মকর্তার আরও কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেই তাদের ওপর নাখোশ। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের পালাতে সহায়তা ছাড়াও ৫ আগস্টের পর বিমানবন্দরের যাত্রীদের সঙ্গে কয়েকটি ঘটনা বেশ আলোচিত হয়। এর মধ্যে বিমানবন্দরের টার্মিনাল ১-এর অ্যারাইভাল ক্যানোপির সামনে এক সিএনজি ড্রাইভারকে বেধড়ক মারধর, এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আহত করা, যাত্রীর নারী স্বজনকে ধাক্কা দেওয়া, ক্যানোপির মধ্যে প্রকাশ্যে যাত্রীর এক স্বজনকে মারধর করা। সবশেষ গত ৮ জানুয়ারি নরওয়ে প্রবাসী সাইদ খান নামের এক ব্যক্তি সহ তার পরিবারের ৫ সদস্য হেনস্থার শিকার হন। উল্টো এই ঘটনায় সাইদকে জরিমানা পর্যন্ত করা হয়েছে। এছাড়া মানব পাচারকারী ধরে ছেড়ে দেওয়া সহ প্রায় প্রতিদিনই নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ রয়েছে। সম্প্রতি বিমানবন্দর ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আসামি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ বেশ কিছু মন্ত্রী ও এমপি এই বিমানবন্দর ব্যবহার করেই দেশ ত্যাগ করেছেন এমন প্রমাণও পেয়েছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। বিমানবন্দরের সার্বিক বিষয় দেখাশোনার দায়িত্বে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এবং নিরাপত্তার প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন তত্ত্বাবধান করেন এফসে। সেহেতু তাদের পালিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ দায়ভার এই দুই কর্মকর্তার উপর বর্তায়। বিমানবন্দর সূত্রে জানা গেছে ২০২২ সালের ২৪ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। আর ২০২৪ সালের মে মাসে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের প্রধান হিসেবে নিয়োগ পান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন। এছাড়া ২০২৪ সালের ৯ আগস্ট বেবিচকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। নাওমিন নাসরিন, ডেইলি সান।